এই গরমে যদি রান্নাবান্না কিছু করতে ইচ্ছে না করে তাহলে এমন এক রেসিপি ট্রাই করো যেটা হবে এক পদেই বাজিমাত। চলো আজকে আমি এমন এক রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি যেটা বানাতে মোট 15 মিনিট টাইম লাগবে। চলো চটপট দেখে নাও আমি কি বানাচ্ছি। কড়াইয়ে সাদা তেল দিয়ে আমি 3টে ডিম ভেজে নিলাম। এই ডিমটা কিন্তু আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। সামান্য নুন আর হলুদ দিয়ে ডিমটা হালকা করে ভেজে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি বেশ কয়েক টুকরো আলু দিয়ে দিলাম। এই আলুগুলো কিন্তু আমি ডিমের সাথে একসাথে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে তুলে নেব। আলুগুলো আমার সব তোলা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব হাফ চামচ মতন গোটা জিরে আর সামান্য গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, এই 3টেই দিয়েছি। ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে কিন্তু একটা শুকনো লঙ্কাও দিলাম। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে ভাববে ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজ ভাজতে ভাজতে এর মধ্যে আমি একটু রসুন থেঁতো আর আদা থেঁতো দিয়ে দিয়েছি। এবার সবগুলো একসাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপর আমি 500 গ্রাম বাসমতি চাল এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলো একসাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। চালটা কিন্তু আমি আধ ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে এর মধ্যে দিয়েছি। এরপর এখানে আমি সামান্য একটু জিরের গুঁড়ো আর সামান্য ধনের গুঁড়ো দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা মাঝারি করে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নেব, মানে একটু ধরো ভাজা ভাজা করে নেব। এইভাবে একটু ভাজা ভাজা করে নিলে কিন্তু চালটা ঝরঝরে থাকে। যাই হোক, আমার এই দিকে এই কাজটা কমপ্লিট হলো। এরপর আমি জল দিয়ে দেবো। যতটা চাল তার ডবল কিন্তু জল নিতে হবে। আমি এখানে 500 গ্রাম মতন চাল নিয়েছি, সেই জন্য তার ডবল কিন্তু জল দিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়েও কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা আমি এই টাইমে কিন্তু মাঝারি করে রেখেছি। 5-7 মিনিট মতন ঢেকে রাখবো। 5-7 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। এরপর আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই টাইমে গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, ফলো করবে। সব কিছু যদি আয়োজন করা থাকে তাহলে কিন্তু এই রান্নাটা পুরো 15 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। যাই হোক, তারপরে আমি এখানে এই ধরো হাফ চামচ মতন চিনি দিলাম আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, আর দিয়ে দেবো বিরিয়ানি মশলা 1 চামচ মতন, দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে টিশিয়ে নেব। দেখো এখনও কিন্তু একটু জল জল ভাবটা রয়েছে। চালটা কিন্তু অর্ধেকের বেশি নরম হয়ে গেছে। এই টাইমে একটু আস্তে আস্তে নাড়াতে হবে, না হলে চালগুলো ভেঙে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এরপরে ঢেকে রাখবো 5 মিনিট মতন গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখো একটা চালও কিন্তু ভাঙেনি, একদম ঝরঝরে হয়েছে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। তোমরা যারা বেশি ঝাল খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই একটু বেশি করে লঙ্কা দেবে। আমার ঘরে বাচ্চা আছে, সেই কারণে আমি ঝালটা কমই করেছি। চলো এবার সার্ভ করে নিলাম। আর আমি কিন্তু এটা চিকেন দিয়ে খেয়েছিলাম, তার কারণ আমার কাছে আগে চিকেন করা ছিল। আর তোমরা শুধু যদি এমনি খেতে চাও তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দেবে। চলো এর সাথে নিয়ে নিয়েছিলাম শসা, পেঁয়াজ।